একটু ঘুরতে গেছিলাম, এই আশেপাশে ঘুরছিলাম। হ্যাঁ, শুধু ঘুরেই যা, সংসার টংসার আর করতে হবে না। দেখলে তো তোমার মা কিভাবে শুনিয়ে গেল, শান্তিতে একটু ঘুরতেও দেবে না। আবার কি, তুমি তো কিছু বলতে পারবে না, তুমি বরঞ্চ বোবা হয়ে থাকো। এই শোনো, আজকে রান্নাটা না দারুণ হয়েছে। হ্যাঁ, ভালো তো হবেই, তোমার মা রান্না করেছে না। আমি কি জানি কে রান্না করেছে, ভালো লেগেছে তাই বললাম। মা, একটা দারুণ সুখবর আছে। তাই নাকি? দাঁড়া। কালকে অফিসে 5 জনের মধ্যে আমায় সিলেক্ট করেছে, সেমিনার আছে, যেতে হবে সল্টলেক। বাহ, দারুণ খবর তো রে। তাহলে কখন যাবি? সকাল 7টায় তো বেরোতেই হবে ধরো। শোন না, বলছি তুই বরঞ্চ কালকে না তোর বাবা যে তোকে সেই ওই লাল রঙের শার্টটা দিয়েছিল না, হ্যাঁ, হ্যাঁ। ওইটা পরে যাস, অনেক লোক টোক আসবে। আচ্ছা, এই শোনো কি হয়েছে শোনো। হ্যাঁ বলো। আমি যে সেমিনারটার কথা তোমায় বলেছিলাম না, ওটাতে আমি সিলেক্ট হয়েছি। দেখলে, আমি জানতাম তুমি সিলেক্ট হবে। আচ্ছা শোনো, বার্থডেতে তোমাকে যে নীল শার্টটা দিয়েছিলাম না, কাল কিন্তু ওটাই পরেছো, তোমাকে হেভি লাগবে দেখতে। আমি তাহলে বেরোলাম। কি রে বাবু, তুই বাবার জন্য লাল শার্টটা পরলি না? না, বললাম না। ভালো কথা বলেছো। মা, তুমি আর তুমি দুজনে একটু রুমে আসো তো, তোমাদের দুজনের সাথে আমার কথা আছে, আমি কথাটা বলে তারপর আমি কাজে যাব। এসো। হ্যাঁ, এসেছো? মা, বসো। তুমি একটু দাঁড়াও, তোমার দুজনের সাথেই আমার কথা আছে। সেটা হলো, মা তুমি জিজ্ঞাসা করছো না যে কেন তোমার পছন্দ করা জামাটা আমি পরিনি, আর তুমিও মনে মনে এটাই ভাবছো তো যে তোমার পছন্দ করা জামাটা কেন পরিনি। আচ্ছা, কোনোদিন তোমরা দুজনে এটা ভেবে দেখেছো যে আমার জায়গাটা কোথায়? ভেবেছো? ভাবোনি। আমি তোমাদের দুজনের মাঝখানে ম্যাচড হয়ে যাচ্ছি জাস্ট। তার কারণ হচ্ছে, তোমার পছন্দ করা যদি জামা পরি তাহলে ওর প্রবলেম হবে, ওর পছন্দ করা যদি জামা পরি তাহলে তোমার প্রবলেম হবে। আরে তোমাদের দুজনের মাঝখানে আমি কোথায় যাব? আমার মাথার প্রেশারটা ভেবে দেখো, আমি বাইরের কাজ করবো, আবার এসে তোমাদের বাড়িতে তোমার প্রবলেম ওর প্রবলেম সব শুনতে শুনতে আমি তো পাগল হয়ে যাচ্ছি। একবার দুজনে ভেবে দেখেছো কোনোদিন? ভাববে না। আমি জানতাম তোমরা ভাববে না, সেই কারণে না আমি আর পারছি না জাস্ট দিতে। আমার জাস্ট মনে হচ্ছে না জাস্ট মরে যাই, মাথার চুল চিরি। প্রতিটা জিনিসে তোমাদের সমস্যা, প্রতিটা জিনিসে তোমাদের প্রবলেম। তোমার মন জুগিয়ে চলতে গেলে আমি ওর কাছে খারাপ হচ্ছি, আবার তোমার মন জুগিয়ে চলতে গেলে আমি মায়ের কাছে খারাপ হচ্ছি। দেখো, আমি মায়েরও ছেলে, আমি তোমারও হাজবেন্ড। তো তাহলে সেই ক্ষেত্রে আমাকে তো দুদিকটাই বজায় রাখতে হবে। ওটা আমার মা ছোটবেলাকার, আর তুমি এখন আমার সহধর্মিণী, তোমাকে নিয়ে আমায় চলতে হবে। তো আমার বোঝার থেকে তোমাদের দুজনের বোঝাটা খুব ইম্পর্টেন্ট না? তার কারণ তোরা সব সময় তোমরা কামড়া কামড়ি করতে থাকো। সেই কামড়া কামড়ি গুলো তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো, আমি আর কত সহ্য করবো? আমি আর পাচ্ছি না তোমাদের এই ঝামেলা নিতে। তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে যদি এটা শর্ট আউট করতে পারো করো, তাহলে আমি হয়তো ঘর ছেড়ে বেরিয়ে যাবো। আর আপনাদের যারা দেখছেন ভিডিও, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর তার সাথে এটাও জানাই, নিজেদের বৌমা শাশুড়ি এই ঝামেলার মধ্যে না অনেক সংসার ভেঙে যাচ্ছে। চেষ্টা করুন সবাই মিলে মিলেমিশে থাকার। জানি সেটা হয়তো কখনোই সম্ভব না, কেননা আপনারা হয়তো বলবেন না আমার শাশুড়ির প্রবলেম, শাশুড়ি বলবেন না আমার বৌমার প্রবলেম। একটু দুজনে দেখুন যদি মানিয়ে নেওয়া যায়। যদি মানিয়ে নিতে পারেন, একটা খুব সুন্দর সুন্দর সংসার আপনাদের রয়ে যাবে। আর না হলে আলাদাই থাকতে হবে সবাই। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন আর চেষ্টা করুন সকলকে ভালো রাখার।